সব জায়গায় মানুষ যখন চিন্তা করে যে হ্যাঁ আমরা মুসলমানের সন্তান মানে আমাকে কোরআন মানতে হবে, মুসলমানের সন্তান মানে কোরআনের বিধানগুলি মানার জন্যই আমার জীবন। যেখানে আমি মানতে পারছি না সেটা আমার ব্যক্তিগত দুর্বলতা, কিন্তু এটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না, এটাকে আমি পছন্দ করতে পারি না, আমি এটাকে শিক্ষা দিতে পারি না। এবং সেখান থেকে বের হয়ে এসে আল্লাহ বলেছেন, আল্লাহ বলছে সেটা মেনে নেওয়াই এটাই হচ্ছে ঈমানের দাবি। আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দেন, শুনে বলেন আমিন। ভাই আমার, আজকে সেই জিনিসটা লাগবে আজকের এই সমাজ বাস্তবতায়। আমরা আসুন আজকের এই মাহফিলে বসে প্রতিজ্ঞা করি, পান করি, আমাদের সন্তানগুলি যারা শিশু এখনো বাচ্চা, যারা অন্তরে এদেরকে, যাদের এখন 5 বছর 7 বছর 10 বছর 8 বছর, আমাদের মা বোনরা মাহফিলে আছেন, এরা এরকম সুন্দর করে কোরআন শরীফ পড়ে। দেখলাম যে আমাদেরকে নিয়ে আসছে আমাদের ভাড়া করা গাড়ির যে ড্রাইভার, সে হয়তো অর্জুন ছিল না, অর্জুন আস্তে করে আস্তে আস্তে নামাজ শেষ হয়ে গেছে, সে নামাজ পড়াচ্ছে আর পিছনে কয়েক ধরে সে একটা করে দাঁড়ায় গেছে। ওই গাড়ির ড্রাইভার সব নামাজ পড়ে ইসলামী করতেছে, আর তার তেলাওয়াত হলো দুনিয়ার সেরা একজন কারি বড় বিশুদ্ধ তেলাওয়াত। আল্লাহু আকবার। তার মানে হলো এটা বোঝানোর জন্য কথাটা বললাম আমার ভাইরা, আমরা কেন পারবো না। আমার বিদায় নিয়ে গেলাম। আর সব সিদ্দিকির জন্য দোয়া করি, আল্লাহ পাক তার ইজ্জতকে বাড়াই দেয়। কত টাকা খরচ করেছে, ওলামাদের পেছনে করেছে, খাওয়া দাওয়া এটা করেছে, এগুলি করেছে, তো এগুলি তুমি মঞ্জুর করে দিও। তার মা বাবারে মাফ করে দাও, মায়েরে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও, মায়েরে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। আমাদের মা বাপ মরে গেছে, মাফ করে দিও। দাদা দাদি মারা গেছে, দাদা দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে। এরা সব সিদ্দিকি আমাকে অনেক ভালোবাসে। আপনার করতে ভালো হয় এটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, আল্লাহকে যে রব করে স্বীকার করেছি, এই কথার উপরে অটল আর অবিচল থাকা। দেখেন, মজার ব্যাপার হলো এই 2 দায়িত্বের এক দায়িত্ব আমাদের আদায় হয়ে গেছে। কোথায় বসে আদায় হয়েছে? রূহ জগতে আল্লাহ তাআলা সব মানুষগুলোকে একত্রিত করেছিলেন, একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আমরা সবাই মিলে সমস্বরে বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। তার মানে আল্লাহ তাআলাকে রব করে স্বীকার করার দায়িত্ব হয়ে গেছে। এখন দুনিয়াতে আসার পরে আল্লাহকে যে রব করে স্বীকার করেছি, কথার উপরে অটল থাকার দায়িত্ব। পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সিরতে, সুরতে, লিবাসে, পোশাকে, আচার ব্যবহার, কথা বার্তা, লেন দেন, কাজ কর্ম, যত সেক্টরে আছে সব সেক্টরে মনে রাখতে হবে আপনার আমার রবকে। এই জায়গা থেকে চুল পরিমাণ সরে যাওয়া যাবে না। এক কথাই যদি বলি তাহলে বলতে হবে ঈমানের উপরে অটল থাকা। দেখেন, এটার উপরে অটল থাকা বড় কঠিন। ঈমানের উপরে অটল থাকা বড় কঠিন, কারণ এই ঈমানের উপরে অটল থাকতে গিয়ে সাহাবায়ে কেরামদের রক্ত ঝরাতে হয়েছে, সাহাবায়ে কেরামদের জীবন দিতে হয়েছে। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ করতে হয়েছে। শুধু তাই না, উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বীর বিক্রমে যুদ্ধ করছেন, মক্কার কাফির আর মুশরিকগুলো উহুদের ময়দানে আমার নবীকে লক্ষ্য করে তীর মেরেছে।
এসে আমার নবীর এই কপাল মোবারকের মধ্যে ঢুকে গেছে। লোহার টুপি ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকছে, শুধুমাত্র ঈমানের উপরে অটল আর অবিচল হওয়ার জন্য। এত কষ্ট আর এত মেহনত, আলহামদুলিল্লাহ রেজাল্ট কি? রেজাল্ট হলো এটা যে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক রাষ্ট্র উপহার দিয়েছেন যে রাষ্ট্রের জুলুম ছিল না, অত্যাচার ছিল না, অবিচার ছিল না, নির্যাতন ছিল না, খুন ছিল না, ধর্ষণ ছিল না, রাহাজানি ছিল না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাংলাদেশে আমরা যারা আছি, বাংলাদেশের উলামায়ে কেরাম প্রতিকূল পরিবেশে হোক আর অনুকূল পরিবেশে হোক, সব সময় উলামায়ে কেরাম ঈমানের কথা বলেছেন, বলছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও বলবেন। হ্যাঁ, যখন আমাদের পরিবেশ অনুকূলে ছিল না তখন অনেকের জন্য কথা বলা বড় কষ্টসাধ্য হয়েছে। এই শুধুমাত্র দ্বীনের কথা, ঈমানের কথা বলার জন্য কাউকে মামলা হামলার শিকার হতে হয়েছে, কাউকে জেলেও যেতে হয়েছে। কথা বলেন না কেন? ঠিক না? আজকে যিনি এখানে আসবেন আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, তিনিও জেল খাটতে হয়েছে। কার বিরুদ্ধে মামলা দেয়নি বলেন? আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কি মামলা? ধর্ষণ মামলা। নাউজুবিল্লাহ, 2-4 দিন পরে বলেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কি মামলা? তিনি নাকি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আমার এক উস্তাদ মাদারীনগর মাদ্রাসার নায়েবি মুহতামিম আল্লামা আলী আকবর সাহেব, জরির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি নাকি রমনা বটমলে হামলা করেছেন। আমরা যখন ছাত্র ছিলাম তখন নিস্তার হয়নি, এমনকি লুঙ্গি পরে দাড়ি কামিয়ে মাথা চুলে কলপ লাগে মাছ ধরার পরেও বাঁচতে পারি, বাঁচতে পারি। ফেরাউনের কথা আপনাদের সবার জানা আছে। ফেরাউন যখন মিশরে নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সত্য হয় না, নিয়ে গেলেন নদীর পাড়ে, কিন্তু ফলাফল এই হলো যে নদীর মধ্যে জুবায়া মারা গেল। হাদিসের মধ্যে নবীজি এমন ভাবে বক্তব্য দিচ্ছেন মনে হয় যেন পোশাকের মধ্যে নবীজি টকবক করে ফুটতেছেন। নবীজির কপালের রগ খাড়া হয়ে গিয়েছে, ঘাড়ের রগ দুটো খাড়া হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের কারণে থরথর করে কাঁপতেছেন। যে বলেন হুজুররা জোরে আওয়াজ দিয়ে কথা বলে কেন? আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন ভাষণ দিতেন, নবীজির কণ্ঠ এত উঁচু হয়ে যেত, বহু দূরে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকলে সেখান থেকে নবীর কথাগুলো শুনতেন। নবীজি কথা বলতেছেন, আওয়াজ দিয়ে বলছেন সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি মাত্র 8টা, হাজারো কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবে কেমনে? নবী বললেন, তরবারি 8টা আছে, হলো কি তাতে অসুবিধা নেই। খেজুর গাছ থেকে ডালগুলো কেটে কেটে তোমরা হাতে নাও। না, আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে কইতে পারেন না, চিল্লায় বলেন না আল্লাহু আকবার। খেজুর গাছের এটারে কি বলে? ড্যাগা কয়নি আপনাদের দেশে? কি বলে? ড্যাগা বা ডালা। এটা হাতের মধ্যে নাও। সাহাবায়ে কেরাম তরবারির পরিবর্তে এক একটা খেজুর গাছের ড্যাগা বা ডালাগুলো হাতের মধ্যে নিয়েছেন। ডালগুলো হাতে নিয়ে সাহাবায়ে কেরাম বলেন, শুধু কাফিরদের দিকে তাক করি, তাক করতে দেরি হয়, এক একটা কল্লা ছুটে গিয়ে 30 হাত 40 হাত দূরে পড়তে দেরি হয় না। যুদ্ধ শুরু হবে। আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব আপনি একটু বালু নেন, বালু নিয়ে কাফিরদের দিকে মারেন। নবীজি বালু হাতের মধ্যে নিয়েছেন, কাফিরদের দিকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মারলেন। মারতে দেরি কাফিরদের চোখগুলো প্রত্যেকটা চোখের মধ্যে পড়ে গিয়েছে। চোখ মুছতেছে, চোখ মুছে তাকিয়ে দেখে, আরে আগে দেখলাম আবু বকর একজন, এখন আবু বকর সেম আবু বকর 3 জন 4 জন মনে হয়। আগে দেখলাম ওমর একজন,
এখন তো 2 জন 3 জন মনে হয়, এখানে একজন দাঁড়ানো তাকেও আবু বকরের মতো মনে হয়, ওখানে আরেকজন দাঁড়ানো তাকেও আবু বকরের মতো মনে হয়, ওখানে আরেকজন দাঁড়ানো তাকেও আবু বকরের মতো মনে হয়, এখানে একজন দাঁড়ানো তাকে আমরের মতো মনে হয়, ওখানে আরেকজন দাঁড়ানো তাকেও আমরের মতো মনে হয়, ওখানে আরেকজন দাঁড়ানো তাকেও আমরের মতো মনে হয়। আরে আসল আবু বকর কে, আসল আমর কে, আসল আবু বকর কে, আসল আমর কে, এটা চিন্তা করতে করতে যুদ্ধ শেষ। জোরে কয় না, জোরে কয় না। সেখানে হাজার মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা, সেখানে মাত্র 7 জন সাহাবী শহীদ হয়। এদিকে তাকান, এদিকে তাকান, ঘাড় ঘোরানো যাবে না। হুজুর আসবেন স্টেজে, ওখানে বয়ান করবো, চুপচাপ এদিকে ধীরে ধীরে থাকেন, চুপচাপ বয়ে থাকেন। 7 জন সাহাবী শহীদ হয়েছেন মাত্র। আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব খেলাটা কেমন হইলো? সুবহানাল্লাহ কয় না রে, খেলাটা কেমন হলো? এখন আম করে ডাকে না, কিছুদিন আগেও তো ডাকছে, আসো খেলা হবে। কি হবে? তা খেলা দেখতে চাও, বদরের ইতিহাস পড়ে নাও। মুসলমানদের খেলা দেখতে চাও, খন্দকের ইতিহাস পড়ে নাও। মুসলমানদের খেলা দেখতে চাও, খায়বারের ইতিহাস পড়ে নাও। মুসলমানদের এমন খেলা খেলেছে, বদরের প্রান্তর থেকে কাফিরগুলো রাত ছুটে পালিয়েছে, হাত উঁচা করে চিল্লাচ্ছিলে বলে ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান বন্ধুরা, হুজুরকে বসতে দেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া। হুজুর স্টেজে চলে আসছেন। আমি সর্বশেষ একটা আল আছে, আলতা বাইর করে বয়ান শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ফুরফুরা মেজাজ, মাত্র 7 জন সাহাবী শহীদ, ইসলামের বিজয় চলে আসছে। বদরের ময়দানে মুসলমানদের বিজয় চলে আসছে। আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব কেমন হইলো? রব্বে করিমের কাছে নবীজি ডেকে বলেন, আল্লাহ যেখানে আপনার ফেরেশতা ছিল 5000 ফেরেশতা, সেখানে আমার যুদ্ধে বিজয় হবে না তো হবে কি? আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গম্বর 1000 ফেরেশতা, 2000 ফেরেশতা, 5000 ফেরেশতা, 3000 ফেরেশতা, এটা তো আপনাকে সান্ত্বনা দিয়েছি। মূলত বদরের প্রান্তরে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে বদরের ময়দানে হাজির হয়েছিলাম। এই জন্য বলে যে মুসলমান, এখন যারা আমাদেরকে আমেরিকার ভয় দেখাও, ইন্ডিয়ার ভয় দেখাও,